আপনাদের সাথে আমি আজকে একটা আমার ঘটে যাওয়া জীবনের একটা গল্প শেয়ার করি। ছোটোবেলায় থেকে আমি বাড়ির বাইরে থাকি, মানে ঢাকাতে থাকি। আর ঢাকা থেকে যখন বাড়িতে আসতাম তখন আমার এক চাচাতো ভাই ছিল আলামিন, ছোট। ওরে সাথে করে নিয়ে আমি এদিক ওদিক যাইতাম সময়ের ব্যবধানে। এখন সেই দুবাইয়ের বিজনেসম্যান, এখন সেই দুবাই থাকে। তারপরে আমার বড় আফুর ছেলে ইমরান, তাকে নিয়ে চলতাম। যদিও সে একটু ছোট ছিল, তারপরও ধীরে ধীরে একটু একটু বড় হইতেছিল। সাথে নিয়ে ঘুরতে ঘুরতে মোটামুটি বুঝিয়ে ফেলছে আমি কি করতে চাই বা আমি তারে নিয়ে কীভাবে ঘুরি। ওই আমার বয়সে অনেকটাই ছোট, তারপরও বুঝিয়ে ফেলছিল এই। দেন ওই এখন সৌদি আরবে, ওয়ও শেখে গোর সাথে এখন চলাফেরা করে। অনেক ছবি টবি দেখি, শেখে গোর সাথে তার এখন চলাফেরা। এখন আর মামার চেনে না, চলে গেছে ছাইরা। তারপরে দেন ওরই ছোট ভাই লিমন, লিমনকে অনেক ছোট পাইছি। লিমন ধীরে ধীরে লম্বা হয়েছে কিছুটা বয়সের তুলনায়। তারপরে ওরে নিয়ে চলা শুরু করলাম। কিছুদিন ধইরা ওরে একবারে ঠিকঠাক করে ঘুরে উঠাইছি অনেক কিছু। আমার সাথে এখন পুরো একটা ফ্রেন্ডশিপ মতন হয়ে গেছে দীর্ঘদিন আমার সাথে থাকার পরে। এখনও সে অলরেডি সৌদি আরব বিজনেসম্যান। তো তিনজনকে এভাবে ঘুরে তোলার পরে তিনজনই এখন দেশের বাহিরে চলে গেছে। আমি সেই আগের সাকিব রয়ে গেলাম, এখন আমি দেশে। লাস্ট পর্যন্ত আমার আরেকটা ছোট ভাইগনা যে হলো এই, তাকে এখন আমি ঘুরে উঠাইতেছি। এখন বাড়িতে আসলে একমাত্র আমার সঙ্গী হিসাবে এই ভাইগনাটা আছে। এখন আমি তারে ঘুরে উঠাইতেছি। এখন দেখি কতদিন পর্যন্ত ওরে উঠানোর পরে থাকে। নাইম, আমি তোমার তো এখন আমার সাথে লাস্ট ব্যাকআপ হিসাবে রাখতেছি। এখন তোমার কি ইচ্ছা, তুমি কতদিন আমার সাথে থাকবা বলো? ইনশাআল্লাহ আমি আপনার সাথে লং টাইম থাকবো। যাক, আলহামদুলিল্লাহ। বাকি তিনজনকে তো হারাইলাম, এখন লাস্ট এই বাইকনার দেখি গইরা উঠাই, সব কিছু বুঝাই শোনাইয়া আমার সাথে চলতে পারে এরকম ব্যবস্থা করি। যদিও সেই বয়সে অনেক ছোট, ওর তাকাইলে এখন যদি বয়সে ছোট মনে হয়, ওরাও এরকম সেম ছোটই ছিল, ধীরে ধীরে বড় হয়ে গেছে। এখন দেখার অপেক্ষা যে ওই কতদিন পর্যন্ত আমার সাথে থাকে।